मातरम वंदे 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 मातरम जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद जय हिंद। শত বিক্ষোভের মাঝেও ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপনে গোটা দেশের মানুষ। এদিন হুগলির ডানকুনি অঞ্চলে বাংলা ডেয়ারি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির ছবিতে মাল্যদানের মাধ্যমে উদযাপন করা হয় স্বাধীনতা দিবস। ওয়ার্কসম্যান ইউনিয়ন ও ঠিকা মজদুর ইউনিয়নের পক্ষ থেকে প্রবীণ ও নবীন কর্মীদের পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান প্রকাশ রাহা ও ডানকুনির আইএনটিটিইউসির সভাপতি তথা ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেবাশিস নন্দী। भारत भाग्य विधाता राग सिंधु विराट माराठा এগিয়ে চলব। আপনি আমাদের পাশে থাকলে আমাদের ডেয়ারি ওয়ার্কসম্যান ইউনিয়নের পক্ষ থেকে আপনাকে সব সময় আমরা সহযোগিতা করে আমাদের সঙ্গে নিয়ে চলব। আমি এই কথা বলে আমাদের আজকের প্রোগ্রাম আমি এখানে শেষ করছি। আমার সভাপতিকে বলবো যে আপনাকে বিচারের আশায় মানে সবাই তো বিচার চাই, সবাই বিচার চাই। এবং আজ 2024-এ এসে যে নক্কারজনক ঘটনাটা সেদিন ঘটেছে আর.জি. কর মেডিকেল কলেজে, সেই ঘটনার যে ঘৃণ্য চক্রান্ত এবং দোষীদের কঠোরতম থেকে কঠোরতম শাস্তি চাই। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা, আমাদের সেনাপতি, তিনিও বলেছেন যে ফাঁসি চাই এবং আইনিভাবে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে যেটা করার উচিত, আইনে যেটা বলবে সেইভাবেই কঠোরতম বিচার এবং কঠোরতম শাস্তি সেই অপরাধীর হোক। এটা যেমন ঠিক তেমনি এটাও ঠিক যে বিচার বলতে গিয়ে বামফ্রন্টের আমলে তো বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছিল। অনিতা দয়ান থেকে আরম্ভ করে অনেক মহিলা, অনেক নারীদের সেদিন সম্ভ্রম ছিল না। অনেক নারীদের সেই বিচার ব্যবস্থা আজও পর্যন্ত পাওয়া যায়নি। তাদের মৃত্যু, তাদের যেভাবে অত্যাচার করে তারা মৃত্যুবরণ করেছে, তাদের উপর যে অত্যাচার হয়েছে, সেই বিচার কিন্তু নীরবে নিভৃতে কেঁদেছে, বিচার কিন্তু হয়নি। আজকে তারাই কিন্তু গতকাল রাত্রে নিশ্চিতভাবে এর প্রতিবাদ যেমন করতে হবে, সেটা করতে গিয়ে খুল্লা হয়ে গেছে যে রাম এবং বাম তারা যে কোনো উপায় চাইছে যে মমতা ব্যানার্জিকে মেলাইন করতে, তাকে কলঙ্কিত করতে, তৃণমূল কংগ্রেসকে কলঙ্কিত করতে। কিন্তু এই ঘটনায় তো আর তৃণমূল কংগ্রেস জড়িত নেই। কাজেই এটার ব্যাপারে আমরা ধিক্কার জানাই। সাথে সাথে এটাও বলি, মহিলা চিকিৎসক এবং সমস্ত চিকিৎসকের ওপর সমস্ত অত্যাচার, সমস্ত চক্রান্ত, নারকীয় ঘটনাগুলো, এগুলো আমরা নির্ভীকভাবে আমরা এর প্রতিবাদ করছি এবং আমরা আশা করছি বিচারের মাধ্যমে তারা কঠোরতম শাস্তি পাবে। এটা যেমন সত্য, তেমনি ডাক্তারদেরও বুঝতে হবে যে চিকিৎসকরা তারা যে ধর্ম পালন করছেন, চিকিৎসা ধর্ম, মানব সেবা, সেটাও যেন বন্ধ না হয়ে যায় পরিষেবা। কারণ আপনারা খবরের কাগজের মাধ্যমেই দেখেছেন, আমরা দেখেছি যে সাপে কাটা রুগীও হসপিটাল থেকে তাকে বিতাড়িত করা হয়েছে, চিকিৎসা পাননি। তো এটা যদি হয় তাহলে এটা তো সমাজের পক্ষে অত্যন্ত ক্ষতিকর এবং সেইটাকে যাতে আমরা আমাদের এই শহরের পক্ষ থেকে আমরা সারা বাংলার সমস্ত চিকিৎসককে সসম্মানে তাদের শ্রদ্ধা জানিয়ে তারা যে চিকিৎসক তাদের আমরা সম্মান জানিয়ে সমাজসেবী বন্ধু হিসেবে তারা যে মানুষের পাশে থাকবেন এইটা আশা করব এবং আবেদন করব যে প্রতিবাদ চলুক, মিটিং মিছিল চলুক, কিন্তু তার সাথে সাথে তারা চিকিৎসা পরিষেবাটাও সাধারণ মুমূর্ষ রোগীর জন্যে দিন এবং সেই সব পরিবারগুলোকে বাঁচান।
আজকে ৭৮তম স্বাধীনতা দিবসের উৎসব যে আমরা পালন করছি, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমরা আমাদের ডায়েরির বর্তমান পরিস্থিতি বলতে যাই, যেটা আমাদের পক্ষে খুব একটা অস্বস্তির, কারণ বর্তমানে ডায়েরি যে পথে চলছে, ধারাবাহিকভাবে উৎপাদন কমানোর একটা পরিকল্পিত চক্রান্ত চলছে, এবং যার ফলে আজকে ডায়েরি তার পার্শ্ববর্তী এলাকার যে সমস্ত কর্মসংস্থানের একটা জায়গা ছিল, সেই কর্মসংস্থানের জায়গাটা কিন্তু ক্রমশ সংকুচিত হচ্ছে বা ছোট হয়ে যাচ্ছে। কেননা স্বাভাবিক নিয়মেই যদি উৎপাদন কমতে থাকে, তাহলে সেই রেশিও অনুযায়ী ম্যান পাওয়ারও কিন্তু কমবে, এটা স্বাভাবিক। আজকে সেইটাকে যদি বলপূর্বক যদি আমরা সেটাকে রুখতে যাই বা সেটাকে যদি ম্যান পাওয়ারকে যদি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে অর্গানাইজেশনের বা ডায়েরির স্বাস্থ্য কিন্তু আস্তে আস্তে রুগ্ন হয়ে যাবে। এমনি উৎপাদন কমানোর মাধ্যম দিয়েই মাদার ডেয়ারির ম্যানেজমেন্টের একটা পরিকল্পিত চক্রান্ত চলছে যে এই ডেয়ারিকে রুগ্ন করে দেওয়ার, এবং রুগ্ন করে দেওয়া হলে যারা এটাকে নিয়ে কোনো বিপদ সৃষ্টি করতে পারে, তাদের উদ্দেশ্য স্বার্থসিদ্ধি হবে।